সকাল ৮টা। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে তের ঘুম হালকা হয়ে যায়। বুঝতে পারে, নড়তেও পারছে না। সামনে তাকাতে তের চোখ কপালে। জাংকুক তাকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে দরজার দিকে এগিয়ে আসে। মনে মনে ভাবে, ভাগ্যিস ঘুম ভেঙে যায়নি, না হলে কি লজ্জায় না পড়ত। দরজা খুলে আয়ুকে দেখতে পাই। ভাবি, তুমি? অনেক বেলা হয়ে গেছে। ফ্রেশ হয়ে জাংকুক ভাইয়াকে সহ নিয়ে নিচে আয়। তে রুমে এসে ভাবতে থাকে কিভাবে ডাকবে। তার লজ্জা লাগছে ভীষণ। বেলা হয়ে গেছে দেখে বেশি সময় নষ্ট করলো না। শুনছেন? এই যে উঠেন। জাংকুক। জাংকুকের তো অনেক আগেই ঘুম ভেঙে গেছে। শুধু তে কখন ডাকে সে অপেক্ষায় ছিল। প্রিয় মানুষের মুখে নিজের নাম শুনে জাংকুকের হৃৎপিণ্ড যেন থমকে গেল। বলো মায়াবতী। জি আম্মু নিচে ডাকছে, উঠেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। দুজনেই ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সবাই একসাথে ডাইনিংয়ে বসা, তাদের জন্যই অপেক্ষা করছে। তারা আসা মাত্রই সবাই নাস্তা করতে শুরু করে। ন্যান্সি আর জিমি তেকে দেখে মিটি মিটি হাসতেছে। এসব দেখে তে তাদেরকে চোখ রাঙিয়ে দিচ্ছে, যেন একা পেলে ছাড়বে না। নাস্তা শেষ করে তিন বান্ধবী রুমে গিয়ে বসলো। জাংকুক নিচে বসে তের ভাইদের সাথে কথা বলছে। জিমিন আর ন্যান্সি দুষ্টুমি করতে ব্যস্ত তের সাথে। ন্যান্সি বলে, এই তে, কালকে রাতে কি হলো রে? আমাদেরকে একটু বল না খুলে, আমরা একটু শুনি। কই, কিছু হয় নাই। মিথ্যা বলছিস? তুই না বললে আমাদের এক্সপিরিয়েন্স হবে কিভাবে? বল না, কি কি করছিস তোরা? আরে এসব বাদ দে, আগে বল আমার ভাইকে কেমন লাগলো তোর কাছে? কিসব বলছিস তোরা? এবার কিন্তু মার খাবি। ছি, ভাবি হয়ে ননদকে মারবি? জি না, আদর করব। আসো। ওইটা আমায় করা লাগবে না, আমার ভাইয়ের জন্য তুলে রাখো, তাহলেই হবে। পরে চোখটি মারল জিমিন। তে এবার লজ্জায় মনে হচ্ছে কেঁদে দেবে। থামবি তুই? আচ্ছা আচ্ছা, সরি। কেটে গেছে অনেকটা দিন। আর দুদিন পর তে রেজাল্ট দিবে। খুব ভয় আছে তে, যদিও পরীক্ষা ভালোভাবে দিয়েছিল। জাংকুক মাঝে মধ্যে এসে দেখা করে যায়। এই কয়েকদিনে তে বুঝতে পেরেছে জাংকুক ঠিক কতটা কেয়ারিং। ছোট ছোট সকল বিষয়ে তের খেয়াল রাখে। তের রেজাল্টের চিন্তায় মন খারাপ দেখে তের আম্মু ইঞ্জুন বলে, বন্ধুদের সাথে একটু বের হতে, মনটা ভালো হবে তাহলে। তেও আর কিছু না ভেবে দৌড়ে গিয়ে সবাইকে ফোন করে। তাড়াহুড়া করে বের হয়েছিল। জাংকুককে বলতেই ভুলে গেছিল। জাংকুক বলেছে কোথাও গেলে অবশ্যই তাকে বলে যেতে। আজকের আকাশটা মেঘলা, মনে হয় বৃষ্টি নামবে। তেদের বাসা থেকে বেশ কিছুটা দূরে একটা শপিং মল। তারা প্ল্যানিং করলো আজকে শপিং করে একেবারে খাবার খেয়ে তারপর বাসায় আসবে। চার বান্ধবী নিজেদের পছন্দ মতো অনেক কিছুই কিনলো। জিমিন বলে, সব কিছু তো শেষ, চল এবার পাশের ওই রেস্টুরেন্টে যাই। আর কিছু নিবি তোরা? সবাই একসাথে বলে, না না, চল যাই। বিল মিটিয়ে সবাই রেস্টুরেন্টে গিয়ে যে যার পছন্দ মতো খাবার অর্ডার দিল। হঠাৎ অসাবধানতায় জুসের গ্লাস থেকে কিছুটা জুস তের জামা গিয়ে পড়ে। ইস, কি অবস্থা হলো। সমস্যা নাই, ওয়াশরুমটা কোন দিকে? ওই দিক। আচ্ছা, আমি ক্লিন করে আসতেছি, তোরা বস। আমি আসবো? না না, তুই বস, আমি যেতে পারবো। তে চলে যায় ওয়াশরুমের দিকে। ফ্রেশ হয়ে বের হতে আসতে জাংকুককে দেখে থমকে যায়। মনে মনে বলে, জাংকুক তো এখন অফিসে থাকার কথা, এখানে কি করছে? তে জাংকুককে ডাকতে যাবে, তখনই পিছন থেকে একটা মেয়েকে বের হতে দেখে তে থমকে যায়। পুরা দুনিয়া যেন ঘুরে উঠল। এরা একসাথে কি করছে? কোনো উত্তর নেই ওর কাছে। মেয়েটি এসে জাংকুকের হাত ধরল। জাংকুক কিছু বলল না। তে আড়ালে চলে গেল, নিজেকে শান্ত করলো। কিছুতে জাংকুককে জানতে দেওয়া যাবে না তারা এখানে আছে। তাড়াহুড়া করে বেরিয়ে আসতে চাইল রেস্টুরেন্ট থেকে। চল এখান থেকে, আর খেতে হবে না জিমিন, প্লিজ, আমার খারাপ লাগছে, আমি এক্ষুনি বাড়ি যাব। ন্যান্সি অবাক হয়ে গেল। এক্ষুনি তো আসলাম, তুই তো কিছুই খেলি না। না, আমার পেট ভরে গেছে, চল এবার, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। তে আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। হঠাৎ কি হলো ওর? ঠিকই তো ছিল। তোরা যা, ওকে দেখ, আমি বিল পে করে আসতেছি।
তে আর কাউকে কিছু বলেনি। বাসার সামনে এসে কোনো রকম নিজেকে সামলে নিয়ে কলিং বেল চাপলো। ইঞ্জুন গিয়ে দরজা খুলে বলে, কি হয়েছে, এমন লাগছে কেন? কিছু হয় না আম্মু, বাইরে থেকে আসতেছি তো তাই এমন লাগছে। তে এতক্ষণ অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিল। রুমে এসে দরজা আটকে দিল। হাতের শপিং ব্যাগগুলো বিছানায় ছুঁড়ে ফেলে মেঝেতে বসে পড়ে হাউ মাউ করে কান্না করছে। মন বলছে সে যা দেখছে তা ভুল হতে পারে, আবার মস্তিষ্ক বলছে চোখের দেখা কিভাবে ভুল হবে। আজ তের রেজাল্ট দিবে, কিন্তু তা নিয়ে তের কোনো মাথা ব্যথা নেই। সে তো পড়ে আছে জাঙ্কুকের ওই ঘটনাটা নিয়ে। 2 দিন ধরে তে রুম থেকে বের হয়নি, আর না কারোর সাথে তেমন কথা বলছে। সবাই মনে করছে রেজাল্ট নিয়ে চিন্তিত, তাই তেমন একটা বিরক্ত করেনি কেউ। জাঙ্কুকের সাথেও কথা বলেনি। জিমিন আর জাঙ্কুক আসে তেদের বাসায়। তের মা গিয়ে দরজা খুলে দেয়, ভিতরে এনে বসায়। আন্টি, তে কই? তে উপরে আছে, যাও তোমরা। ভাইয়া, তুমি গিয়ে দেখে আসো তে কি করছে, আমি ততক্ষণে আন্টির সাথে আছি। জাঙ্কুক চলে যায় তের রুমে। জাঙ্কুক বুঝতে পারে তে কোনো কিছু নিয়ে তার উপর রেগে আছে, কিন্তু কাজের চাপে এই 2 দিন আসতে পারেনি। শরীরটা কাজের কাছে পড়ে থাকলো, মনটা যেন তার মায়াবতীর কাছেই ছিল। পরে জিমিনের কাছে জানতে পারে রেস্টুরেন্টের ঘটনাটা, তখনই তার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। জাঙ্কুক তে রুমে ঢুকে দেখে তে কোথাও নাই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসতেছে, মনে হচ্ছে গোসল করতেছে। জাঙ্কুক অপেক্ষা করে। পার্পল কালারের 3 পিস পরে মাথায় টাওয়েল পেঁচানো তে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। হলুদ ফর্সা শরীরে ফুটা ফুটা পানি ঝরছে, সব মিলিয়ে অসম্ভব মায়াবতী লাগছে তেকে। জাঙ্কুক কিছুক্ষণ হা করে তের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জা পেল তে। জাঙ্কুক তাড়াতাড়ি তের কাছে গিয়ে কপালে একটা কিস করে। আমার মায়াবতী। তে চোখ বন্ধ করে ফেলে। সাথে সাথে চোখের সামনে ভেসে আসে সেদিন রেস্টুরেন্টের ঘটনাগুলা। তারপর পিছিয়ে যায়, চিল্লিয়ে বলে, একদম স্পর্শ করবেন না আমায়, আপনি আমায় টকিয়েছেন। মায়াবতী, শান্ত হও, আমায় সব কিছু খুলে বলতে দাও। কি বলবেন আপনি? আমি কিচ্ছু শুনতে চাই না, চলে যান এক্ষুনি এখান থেকে। তে জাঙ্কুকের কোনো কথাই শুনছে না, তাই জাঙ্কুক একটা ধমক দেয়। একদম চুপ, কোনো কিছু না জেনে আমাকে এভাবে ভুল বুঝতে পারো না তুমি। ধমক খেয়ে তে চুপ করে যায়, চোখ দিয়ে পানি পড়ে। ওই দিন হোটেলে আমি খাবার খেতে খেতে শার্টে হঠাৎ দাগ লেগে যায়। ওইটা ক্লিন করতে ওয়াশরুমে গেছিলাম। আমি জানতাম না ওখানে মেয়েটা আছে। দেখা মাত্রই আমি বের হয়ে আসি, কিন্তু বেহায়া মেয়ে এসে আমার হাত ধরে ফেলছে, আর তখনই তুমি এসে ভুল বুঝো। সত্যি তো? সত্যি। এই জাঙ্কুকের মনের একমাত্র রানী হচ্ছে তার মায়াবতী। সে ছাড়া অন্য কেউ যদি কখনো তার মনে রাজত্ব করে, সেদিনই যেন জাঙ্কুকের মৃত্যু হয়। তে মুগ্ধ হয়ে দেখতে থাকে জাঙ্কুককে। কতটা ভালোবাসলে এমন করে বলতে পারে। সে ভুল বুঝেছে, সন্দেহ করেছে, ভাবতে অস্বস্তি হয়। সরি ভুল বোঝার জন্য। সরি বলার দরকার নাই, তোমার জায়গায় অন্য কেউ থাকলেও ভুল বুঝত। তোমার ভুল ভাঙাতে পেরেছি, এটাই অনেক। এবার নিচে চলো, জিমিনও এসেছে। দুজনেই নিচে নেমে আসে। জিমিনকে দেখে তে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। জিমিন, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস ভাবি? ভাবি ডাক শুনে তে হেসে দেয়। ছিলাম না তো, কিন্তু এখন ভালো হয়ে গেছি। তখন ওই তের ছোট ভাইয়া সুগা আসে। জিমিন আর সুগার চোখাচোখি হয়ে যায়, সাথে সাথে চোখ নামিয়ে নেয় দুজনেই। জাঙ্কুক সুগাকে দেখে সালাম দিয়ে বলে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা? আমরাও ভালো। কিছুক্ষণ কথা বলার পর তের আব্বু আসে। তের রেজাল্ট দিবে, তাই আগে ছুটি নিয়ে চলে আসে। তখন হয়তো রেজাল্টও দিয়ে ফেলছে। এদিকে তে আর জিমিনের হাত পা ঠান্ডা হয়ে আসতেছে চিন্তায়। জাঙ্কুক নিজের ফোন বের করে দেখে নেয় দুজনের রেজাল্ট। খুশি হয়ে বলে, কংগ্রেচুলেশনস, তোমরা A+ পেয়েছো দুজনেই। সবাই খুশি হয়ে যায় মিষ্টি মুখ করে। তারপর দুপুরে একসাথে খাবার খেয়ে নেয়। তে আর জিমিন একই ভার্সিটিতে চান্স পেয়েছে ভাগ্যক্রমে। আজ ছিল তাদের প্রথম ক্লাস। জাঙ্কুক কাজের চাপে যেতে পারেনি প্রথম দিনে।
তে আর জিমিনকে নিয়ে সুগা দিয়ে আসে বাসিরিতে। বাসিরি থেকে বাসায় ফিরে তে ফ্রেশ হয়ে মোবাইল নিতে দেখে জাংকুকের অনেকগুলো কল রিসিভ করে তে সালাম দেয়। সালামের উত্তর নিয়ে জাংকুক বলে, কি করে আমার মায়াবতী? ফ্রেশ হয়ে আসলাম মহারাজ, আপনি? আমি তো আমার মায়াবতীর কথা ভাবছি। বিয়ের পরেও বউ ছাড়া ঘুমাতে ভালো লাগে না জান, চলে আসো আমার কাছে। দেখ, তে লজ্জা পেয়ে কলটা কেটে দেয়। ইস, এই মুহূর্তে তোমার লজ্জায় রাঙা মুখটা দেখতে মিস করে ফেললাম মায়াবতী। কয়েকদিন পর বাসিরিতে ক্লাস করছিল তে আর জিমিন। হঠাৎ বাসিরিতে গন্ডগোল শুরু হয়। দলীয় আর বিরোধী দলীয় ছাত্রদের মধ্যে মারপিট হয়। এতটাই ভয়ঙ্করভাবে সেদিন গন্ডগোল লেগেছিল যে তে সহ্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে যায়। তেকে নিয়ে এখন জিমিন কিভাবে বাসিরি থেকে বের হবে? জিমিনও খুব ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে জাংকুককে কল দেয়। জাংকুক আর কিছু না ভেবে অফিস থেকে গাড়িটা নিয়ে বের হয়ে পড়ে। গেটের সামনে গাড়িটা রেখে বাসের ভিতর ঢুকে পড়ে। সোজা গিয়ে তের ক্লাস থেকে তেকে কুলে তুলে জিমিন সহ বেরিয়ে পড়ে বাসিটি থেকে। তেদের বাসায় না নিয়ে জাংকুক সরাসরি জাংকুকদের বাসায় নিয়ে চলে যায় দুজনকে। সুগাকে সবকিছু ফোন করে জানায় জাংকুক। তে বেশ ভয় পেয়েছিল। বাসার সামনে আসতে জিমিন দরজায় কলিং বেল চাপল। জিন গিয়ে দরজা খুলে দেয়। তেকে এভাবে দেখে জিনও অবাক হয়ে যায়। আম্মু, তে একটু অসুস্থ, তাই বাসিটি থেকে এখানে নিয়ে আসলাম। সন্ধ্যায় গিয়ে দিয়ে আসবো। কপালে আর গলায় হাত দিয়ে জিন বলে, ওমা, কি হয়েছে তে? আগে সোফায় এনে ওকে বসা। চোখ পিটপিট করে তে তাকায়। হালকা হেসে বলে, আমি ঠিক আছি আম্মু, চিন্তা করবেন না। অনেক ক্লান্ত লাগছে আম্মু, আমি রুমে গেলাম, ফ্রেশ হওয়া জরুরি। তে, তুই ভাইয়ের সাথে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। খাবার রেডি করো আম্মু, আমরা ফ্রেশ হয়ে আসতেছি। কথাটা বলে তিনজনই সিঁড়ি বেয়ে চলে যায়। আর জিন কিচেনে চলে যায় খাবার গরম করতে। রুমে এসে জাংকুক একটা সুতির ট্রিপিস তের হাতে ধরিয়ে দেয়। যাও, একটু শাওয়ার নিয়ে এসো, ভালো লাগবে। একটা কথা বলি? একটা কেন জান, 1000টা বলো। সুগা ভাইয়া কই? না মানে বাসিটিতে এতটা ঝামেলা হচ্ছিল, তখন খুঁজে পেলাম না, তাই চিন্তা হচ্ছে। কথা হয়েছে আমার সাথে, তোমার কথা জানিয়ে দিয়েছি। বাসায় চলে গেছে, চিন্তা করো না। তে আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অনেক সময় আড্ডা দেয় সকলে মিলে। জাংকুক অফিসের কাজ করছে রুমে বসে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন তে রুমে আসতেছে না দেখে প্রচুর বিরক্ত হয় জাংকুক। বিড়বিড় করে বলে, বউয়ের সাথে একটু সময় কাটাবো বলে এত কষ্ট করলাম, দূর বালের বউ, বুঝলই না? সেই তোর শাশুড়ি আর ননদকে পেয়ে বরকে ভুলে গেল। বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে এসে চিল্লিয়ে বলে, আমার রুমে 1 কাপ কফি পাঠিয়ে দাও তো আম্মু। কাকে দিয়ে পাঠাবো ভাইয়া, আমি নিয়ে আসি। জাংকুক চোখ রাঙিয়ে নিজের রুমে চলে যায়। ছেলের মতিগতি জিন বুঝলো, তাই কফি বানিয়ে তেকে দিয়ে জাংকুকের রুমে পাঠালো। কফির মগ নিয়ে তে জাংকুকের রুমের সামনে দাঁড়িয়ে আছে। দরজা বেরানো ছিল। হুট করে দরজা খুলে যাওয়াতে তে চমকে তাকায়। কি ব্যাপার? কফি ঠান্ডা হলে রুমে আসবে নাকি? না মানে আমি এখনই যাচ্ছিলাম। জাংকুক হাত ধরে রুমের ভিতর নিয়ে আসে। এই নিন আপনার কফি, আমি এবার যাই। কফির কাপটা টেবিলের উপর রেখে যাওয়ার জন্য পা বাড়াতে জাংকুক আবেগী কণ্ঠে বলে, মায়াবতী। সাথে সাথে তের পা থেমে যায়। এই ডাকটায় কে আছে সে জানে না, এত কেন ভালো লাগে শুনতে। বলুন। আমার সামনে বসে থাকবে কিছুক্ষণ, বেশি না, সন্ধ্যা হতে আর অল্প সময় বাকি আছে, তারপর তোমার বাসায় দিয়ে আসবো। জাংকুকের কণ্ঠে কি ছিল কি জানি, তের খারাপ লাগলো বেশ। তে বুঝে এই লোকটা তাকে পাগলের মতো ভালোবাসে। বিছানার এক পাশে গিয়ে বসলো তে। তেকে এভাবে দূরে বসতে দেখে জাংকুক এক টানে তেকে কাছে নিয়ে আসলো। এভাবে দূরে বসার জন্য কি আমার কাছে আসতে বলেছিলাম? আর কত, আমার যা আর সহ্য হয় না।
বিয়ে করেও বউ ছাড়া থাকতে হচ্ছে আমাকে প্রতিদিন। এবার আমার কাছে চলে আসো না একেবারে। 2 বছরটা কি কমানো যায় না? কি পাগলামি শুরু করলেন? এখনো তো 1 বছরই সম্পূর্ণ হয় নাই। তুমি চাইলে তো জিমিনের সাথে একসাথে বাসরিতে আমাদের বাড়ি থেকে যেতে পারো। তোমাদের বাড়িতে আর থাকার কি দরকার? প্লিজ চলে আসো না একেবারে। কথাটা বলে জাংকুক তেকে বুকে জড়িয়ে ধরে, কপালে ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। তে নড়ে চড়ে ওঠে। প্লিজ নড়াচড়া করো না আমার মায়াবতী। কিছুক্ষণ শান্ত হয়ে আমার বুকে থাকো। এতটুকু তো আশা করতেই পারি আমি আমার বউয়ের কাছ থেকে। তে চুপ থাকলো, আর কিছুই বলল না। তের সাথে সন্ধ্যায় জাংকুক আর জিমিনও আসে। তে এক প্রকার জিমিনকে জোর করে নিয়ে আসে তার সাথে 1 রাত থাকবে বলে। তেদের বাসায় আসার পর থেকে জিমিনের চোখ দুটো কাউকে খুঁজতেছে। খুঁজে না পেয়ে ছাদের দিকে দৌড়ে যায়। ছাদের রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুগা। পিছন থেকে কেউ কাঁধে হাত রাখে। সুগা বুঝে যায় কে এটা। জানো জিমিন, সব কথা বলার জন্য শব্দ লাগে না, কিছু কথা অনুভব শুধু নিঃশ্বাসে বলা যায়। আমি অনেকবার চেয়েছিলাম তোমায় বলি, কিন্তু ভয়ে থেমে গেছি। ভয়? কিসের ভয়? তোমার না বুঝে চলে যাওয়ার, কিংবা বুঝে দূরে সরে যাওয়ার। তুমি কখনো বুঝতে পারোনি সুগা ভাইয়া আমাকে। আমি সব সময় তোমার কাছ থেকে কিছুটা শুনতে চাইতাম, কিন্তু তুমি কখনো বলনি। তাহলে আজ বলি, আমি তোমায় ভালোবাসি জিমিন। সেই প্রথম দিন থেকে আমি চুপ থেকেছি, কারণ ভয় পেয়েছিলাম আমার ভালোবাসা হয়তোবা তোমাদের বন্ধুত্ব নষ্ট করে দেবে। তোমার এই ভয়টাই আমার অপেক্ষার কারণ হয়েছিল। মানে আমি চেয়েছিলাম তুমি একদিন সাহস করে বলো, ঠিক যেমন আজ বললে। আমার অপেক্ষার শেষ হোক। আজ থেকে আমিও বলতে চাই, আমিও তোমায় ভালোবাসি সুগা ভাইয়া। সন্ধ্যার আলো একটু গাঢ় হয়ে আসে। দূরের গলি থেকে আজান ভেসে আসে। ছাদে দাঁড়িয়ে থাকা দুটো হৃদয় নিঃশব্দে এক হয়। সময় কার জন্য থেমে থাকে না। দেখতে দেখতে অনেকগুলা দিন কেটে গেছে। আজ তে আর জাংকুকের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছে। সন্ধ্যায় তে মন খারাপ করে বসে আছে, কারণ জাংকুক তাকে একবারও উইশ পর্যন্ত করেনি। রাত এখন 8টা। আকাশে হালকা মেঘ, বাতাসে এক ধরনের কাঁপুনি। তে আয়নায় নিজেকে দেখে হালকা সাজল। চোখে কাজল, ঠোঁটে মেরুন রঙের লিপস্টিক, পরনে সাদা নীল জামদানি শাড়ি। মনে হচ্ছে আজ যেন কিছু হতে চলেছে, অথচ সকাল থেকে জাংকুক একবারও বলল না শুভ বিবাহবার্ষিকী। রাগ হয় তের, অভিমান জমে বুকে, তবুও মুখে কিছু বলল না। শুধু জিজ্ঞেস করেছিল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আজকে? গেলে দেখতে পারবে। চুপ করে বসা। চুপ করে বসে আছে গাড়িতে তে। ড্রাইভ করছে জাংকুক। আশেপাশে গাড়ির শব্দ। গাড়ি থামিয়ে তেকে নামিয়ে দেয় জাংকুক। গাড়ি থেকে নেমে তে দেখতে পায় সামনে মস্ত বড় একটা রিসোর্ট, যার ছাদে অসংখ্য লাইটিং আর বেলুন দিয়ে সাজানো। পাপড়ি চড়ানো চারপাশে, মাঝখানে একটি বুট। একটানা মৃদু গান বাজতেছে। তে কিছুই বলতে পারল না, বুকটা মুছর দিয়ে ওঠে। হাত বাড়িয়ে তেকে নিয়ে জাংকুক উপরে উঠে যায়। মাছ সেন্টারে এসে হাঁটু গেটে বসে। হাতে একটা ছোট রিং বক্স, রিংয়ের মধ্যে খোদাই করা জাংকুকের নাম লেখা। তের হাত ধরে জাংকুক বলে, এই নতুন বছরে নতুন গল্পে তুমি কি আমার হতে চাও? আমার মায়াবতী হয়ে সারা জীবন আমার সাথে থাকতে চাও? আমার শুকতারা হয়ে সারা জীবন বাঁচতে চাও? তুমি কি আমায় একটু ভালোবাসবে তে? জাংকুকের এমন কথায় তে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর হেসে দেয়, কিন্তু চোখে পানি পড়ছে। সামনে গিয়ে জাংকুককে জোরে জড়িয়ে ধরে। আমি তো কখনো তোমার থেকে যাইনি। আমি ছিলাম, আছি, থাকবো তোমার মায়াবতী হয়ে, তোমার শুকতারা হয়ে সারা জীবন বাঁচব। আমিও তোমাকে ভালোবাসি জাংকুক। জাংকুক তের মুখটা 2 হাতে উপর দিকে তুলে অসংখ্য চুমু খেল।
জাংকুক তেকে কুলে নিয়ে বসে আছে ছাদে। অনেকটা সময় এভাবে পার করে। একেবারে ডিনার শেষ করে তেকে কুলে তুলে নিচে উঠে রুমে ফিরে আসে। বিছানায় এনে তেকে শুয়ে দেয়। তারপর তের কাছে গিয়ে বলে, তে আমার মায়াবতী, আমার জান পাখি, আমি তোমাকে খুব করে চাই, প্লিজ। তে বুঝতে পারে জাংকুকের কথার ভাষা, লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। জাংকুক তের কাছাকাছি গিয়ে বন্ধ চোখের পাতায় চুমু খায়। আস্তে আস্তে তের বুকের পাশের হুকটায় হাত দিতে তে জাংকুকের হাত ধরে বলে, প্লিজ আজকে না, ভালো লাগছে না, আমার ভয় হচ্ছে। জান, এমন করো না, এখন আমার তোমাকে চাই, মরে যাব আমি তোমাকে না পেলে, একটু বুঝো আমায়। জাংকুকের কথায় তে চুপ হয়ে যায়। জাংকুক এবার তের উপরে উঠে তেকে কিস করতে থাকে। আর কিছু এক্সপ্লেন করতে পারবো না, তোমরা যা বোঝার বুঝে নাও। এভাবে জাংকুক আর তে হারিয়ে যায় গভীর ভালোবাসায়।